প্রকাশ্যে ঘোরাফো তথা 2026 সালের বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে করার অনেক দাবি পেশ করছে। প্রিয় বিধগ্ধ সাংবাদিক ভাইরা, এমত অবস্থায় আপনাদের মাধ্যমে আমরা টঙ্গীর ময়দানে একতরফা হামলা করে 4 জনকে হত্যা ও শতাধিক মানুষকে মারাত্মক আহত ও রক্তাক্ত করা সন্ত্রাসী খুনি সাতপন্থীদেরকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত সমাপ্ত করে দ্রুত বিচারে জোর দাবি জানাচ্ছি। খুনি সন্ত্রাসী সাতপন্থীদের প্রচার সহ সকল কর্মকাণ্ড বাংলাদেশের চিরতরে নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি। নির্দিষ্ট দাবি সমূহ কাণ্ডে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তকারীর মাধ্যমে দ্রুততম সময়ে সঠিক তদন্তক্রমে দ্রুত চার্জশিট প্রদান ও দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 2. তদন্ত কার্যক্রম ব্যাহত করত চার্জশিট প্রদান বিলম্ব করা হীন উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রে নিয়োজিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাতপন্থী 2 জন সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তাকে অনতিবিলম্বে প্রত্যাহার ও বদলি করতে হবে। 3. প্রখ্যাত খুনি গডফাদার ওয়াসিফুল ইসলাম, আব্দুল্লাহ মনসুর, ওসামা, মোয়াজ বিন নূর, এর্তেজার কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদে দাওয়াত ও তাবলীগের নামে 2018 ও 2024 সাতপন্থীদের কোন ইজতেমা, জোট বা কোনো কার্যক্রম টঙ্গীর ময়দানে না করার বিষয়ে সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখতে হবে। কোনো অধিকার তাদের নেই। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সন্ত্রাসী কার্যক্রম এটা শরীয়তেও নিষিদ্ধ, অন্যের উপরে হাত তোলা এটা শরীয়তে নিষিদ্ধ এবং ইসলামের কাছেও নিষিদ্ধ, আমাদের বাংলাদেশের আইনেও নিষিদ্ধ। এই নিষিদ্ধ কার্যক্রম যারা করছে, যেমন আওয়ামী লীগ এই নিষিদ্ধ কার্যক্রম করার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু নিষিদ্ধ কার্যক্রম করছে আইন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী, অতএব তাদেরকে নিষিদ্ধ করা জোর দাবি জানাচ্ছে। দীর্ঘ 9 মাস হয়ে যাচ্ছে এত বড় একটা সন্ত্রাস কমিশন, পুলিশ কমিশনের কয়েকজন কর্মকর্তা দেখা যাচ্ছে যে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, চার্জশিট দাখিলে বিলম্বিত করার চেষ্টা করছে। ফলে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারকে এবং জাতিকে জানিয়ে দিতে চাই যে সঠিকভাবে দ্রুত গতিতে যে কার্যক্রম করা উচিত ছিল সেটা যেন অবশ্যই তারা করতে পিছপা না।